স্বাগতম সবাইকে আমার চ্যানেলে। আমি ডক্টর জানি আলম দেওয়ান, মেডিকেল অফিসার, নরহাটি হসপিটাল। আজকের ভিডিওতে আলোচনা করব দীর্ঘমেয়াদী ডায়াবেটিসে সাধারণ সমস্যা ক্লান্তি বা দুর্বলতা কেন হয়। আপনার প্রিয়জন অথবা পরিচিত কেউ ডায়াবেটিসে আক্রান্ত হলে আজকের এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, খুবই উপকৃত হতে পারেন। আসুন আজকের এই ভিডিও শুরু করি। প্রথমে সংক্ষেপে ডায়াবেটিস সম্পর্কে জেনে নিই। ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদী অবস্থা যেখানে শরীরে উৎপাদিত ইনসুলিন ব্যবহার করতে পারে না অথবা পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন উৎপন্ন হতে পারে না। তার ফলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় এবং বিভিন্ন জটিলতা সৃষ্টি করে। তার মধ্যে সাধারণ সমস্যা হচ্ছে ক্লান্তি বা দুর্বলতা। এই ডায়াবেটিসের ফলে ক্লান্তি বা দুর্বলতা কেন হয়, এই ভিডিওটির মাধ্যমে কিছু মূল কারণ বর্ণনা করা হয়েছে, যেখানে আপনি বুঝতে পারবেন যে ডায়াবেটিসের ক্ষেত্রে ক্লান্তি অথবা দুর্বলতা কেন হয়। 1 নম্বর, রক্তে গ্লুকোজের মাত্রা ওঠানামা করা। রক্তে গ্লুকোজের মাত্রা খুব বেশি হলে তাকে বলা হয় হাইপারগ্লাইসিমিয়া, আর যদি খুব কম হয় তখন তাকে বলা হয় হাইপোগ্লাইসিমিয়া। এই বর্ধিত গ্লুকোজ কোষ শোষণ করতে পারে না অথবা শোষিত করতে পারলেও সে অতিরিক্ত মাত্রা গ্লুকোজকে শক্তিতে কনভার্ট করতে পারে না। ফলে কোষগুলি শক্তির অভাবে আপনার দেহকে ক্লান্ত করে দেয় বা দুর্বলতা করে দেয়। তখন আপনার ক্লান্তি অথবা দুর্বল অনুভব হয়। 2 নম্বর, ইনসুলিনের প্রতি প্রতিরোধ গড়ে ওঠা। শরীরের কোষগুলি ইনসুলিনের প্রতি প্রতিরোধ গড়ে তোলে, ফলে কোষগুলি অতিরিক্ত গ্লুকোজ শোষণ করতে পারে না। অতিরিক্ত গ্লুকোজ শোষণ করতে না পারার কারণে শরীরের কোষের মধ্যে শক্তির ঘাটতি ঘটে, যার ফলে দেহের ক্লান্তি এবং দুর্বলতা অনুভব হয়। 3 নম্বর, জল শূন্যতা। টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে রক্তে অতিরিক্ত মাত্রা গ্লুকোজ থাকার জন্য প্রস্রাবের মাধ্যমে দেহ থেকে অতিরিক্ত জল বেরিয়ে যায়, ফলে জলের শূন্যতার জন্য ক্লান্তি এবং দুর্বলতা অনুভব হয়। দীর্ঘদিন ধরে ডায়াবেটিস নিয়ে আক্রান্ত হলে বা ডায়াবেটিস নিয়ে ভুগলে তার দীর্ঘমেয়াদী বিভিন্ন অসুখ, বিশেষ করে কিডনির সমস্যা এবং স্নায়ুর ক্ষতি, বিশেষ করে নিউরোপ্যাথি অথবা ক্রনিক কিডনি ডিজিজের সম্ভাবনা খুব বেশি থাকে। বিভিন্ন জটিলতাকে আরও বেশি করে বাড়িয়ে দেয়। এবং তাহলে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর ক্লান্তি অথবা দুর্বলতা আসার কারণগুলি, যে কারণগুলি আলোচনা করলাম। 1 নম্বর, গ্লুকোজ ওঠানামা করা, অর্থাৎ রক্তে গ্লুকোজের মাত্রা কন্ট্রোল না থাকা। 2 নম্বর, দেহে জলের শূন্যতা। 3 নম্বর, ইনসুলিনের প্রতি প্রতিরোধ গড়ে ওঠা। 4 নম্বর, দীর্ঘমেয়াদী ডায়াবেটিস নিয়ে আক্রান্ত রোগীর বিভিন্ন কঠিন সমস্যা, জটিল সমস্যা, যেমন ক্রনিক কিডনি ডিজিজ অথবা নিউরোপ্যাথিক। ডায়াবেটিসে আক্রান্ত হলে অথবা দীর্ঘমেয়াদী ডায়াবেটিস নিয়ে ভুগলে তাদের এই ক্লান্তি দুর্বলতার সম্ভাবনা থেকে যায়। তাই এই ক্লান্তি এবং দুর্বলতাকে কিভাবে মোকাবেলা করবেন, কিছু টিপস দেওয়া হলো। ডায়াবেটিসে ক্লান্তি এবং দুর্বলতাকে মোকাবেলা করার জন্য 1 নম্বর টিপস হচ্ছে পর্যাপ্ত পরিমাণ জল পান করা। পর্যাপ্ত পরিমাণ জল পান করলে আপনার দেহে যে জলের শূন্যতা ঘটে, সেই জল শূন্যতা আর ঘটবে না। 2 নম্বর, সুষম খাদ্য। পর্যাপ্ত পরিমাণে সুষম খাদ্য বলতে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট যদি আপনি খেয়ে থাকেন, তাহলে আপনার শরীরে রক্তে গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। 3 নম্বর, পর্যাপ্ত পরিমাণে ঘুম। রাত্রে 6 থেকে 8 ঘন্টা আপনাকে ঘুমাতে হবে, তাহলে আপনার ক্লান্তি দুর্বল হয়ে থাকে। 4 নম্বর, এক্সারসাইজ করা। নিয়মিত এক্সারসাইজ করুন, অর্থাৎ নিয়মিত আপনি ব্যায়াম করুন। সকালে অথবা সন্ধ্যার দিকে যে কোনো সময় আপনি সময় পেলে প্রত্যেক দিন নিয়মিত ব্যায়াম করুন। মনে রাখবেন, প্রত্যেক দিন যখন নতুন করে ব্যায়াম স্টার্ট করছেন অথবা নতুন করে ব্যায়ামের
ব্যায়াম আপনি প্র্যাকটিস করতে যাচ্ছেন, তখন আপনাকে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ নিতে হবে। যাদের সুগার কন্ট্রোলের মধ্যে থাকে, অর্থাৎ নর্মাল লিমিটের মধ্যে থাকে, তাদের প্রত্যেক 6 মাস অন্তর অন্তর হিমোগ্লোবিন A1C একবার টেস্ট করে নেওয়া উচিত। যাদের কন্ট্রোলে না থাকে, অর্থাৎ নর্মাল লিমিটের মধ্যে না পড়ছে, তাদের ক্ষেত্রে প্রত্যেক 3 মাস অন্তর অন্তর হিমোগ্লোবিন A1C করে নেওয়া সবচেয়ে ভালো। প্রত্যেক বছর অন্তত একবার করে ইউরিয়া এবং ক্রিয়েটিন অবশ্যই মেজার করা দরকার। যদি কন্ট্রোল না থাকে তাহলে 6 মাসে একবার করে ইউরিয়া এবং ক্রিয়েটিন অর্থাৎ কিডনি ফাংশন টেস্ট অবশ্যই আপনাকে দেখতে হবে। তাহলে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর দুর্বলতা এবং ক্লান্তির মোকাবেলায় যে পরামর্শগুলো দিলাম: 1 নম্বর, সুষম খাবার খাওয়া। 2 নম্বর, পর্যাপ্ত পরিমাণ জল পান করা। 3 নম্বর, ঠিকমতো ব্যায়াম করা। 4 নম্বর, পর্যাপ্ত ঘুম। 5 নম্বর, নিয়মিত রক্তের গ্লুকোজের মাত্রা পরীক্ষা করা। আশা করি এই ভিডিওটা আপনাকে অনেকটা সহায়তা করেছে কেন ডায়াবেটিসে দুর্বলতা এবং ক্লান্তি আসে। আজকের ভিডিওটি থেকে উপকৃত হলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আপনার কোনো প্রশ্ন থাকে অথবা পরামর্শের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।